২৭ দিন পর সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এর আগে মঙ্গলবার থেকে শুরু হয় মেল ও লোকাল ট্রেনের চলাচল। তবে ক্ষতিগ্রস্ত পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনকালে গত ১৯ জুলাই থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। চপল, ট্রেনে কেমন যাত্রী, কি পরিস্থিতি দেখছেন? আসলে ট্রেন চলাচল শুরু হবার পরে যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করেছি, কারণ বাংলাদেশের যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের বড় একটা অংশ ট্রেনে ভ্রমণ করেন, আবার অনেকেই কিন্তু ভ্রমণে যে আরাম বা শান্তি সে কারণে ট্রেনকে বেছে নেন। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোতে যাত্রী আগে থেকেই চাপ ছিল। তবে আমরা আজকে যে জিনিসটি দেখেছি যে যখন থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয় তখন বেশিরভাগ আন্তঃনগর ট্রেন কিন্তু ঢাকার বাইরে চলে যায়। সেই কারণে ঢাকা থেকে আজকে আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার চাপ কিছুটা কম, কিন্তু দেশের বিভিন্ন স্থানে যে আন্তঃনগর ট্রেনগুলো আটকে আছে সেগুলো এর মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ঢাকার থেকে বিভিন্ন জায়গা কমিউটার লোকাল যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু সকাল থেকেই ছেড়ে যাচ্ছে এবং সবগুলোতে আমরা মোটামুটি যাত্রীর অবস্থা দেখতে পেরেছি। আর রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ১৩৪টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে ৩৯ জোড়া অর্থাৎ ৭৮টি হচ্ছে আন্তঃনগর ট্রেন এবং বাকিগুলো হচ্ছে লোকাল বা কমিউটার ট্রেন। গত ২৭ দিন ট্রেন বন্ধ ছিল, এটির আমরা খোঁজ নিয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে, সেটি হচ্ছে যে রেলের যারা দায়িত্বে আছেন তারা যেটি বলছেন, ছাত্রদের আন্দোলন শুরু হবার পরে ঢাকায় গণজমায়েত বন্ধে এবং ট্রেনের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এটি বন্ধ রাখা হয়েছিল। সাধারণত আমরা গত ১৫ বছরে হরতাল অবরোধের মধ্যেও ট্রেনকে বন্ধ রাখার খুব একটা নজির দেখিনি, যদি একেবারে পরিস্থিতি খারাপ না হয়। কিন্তু আমরা দেখেছি এবার ট্রেন খুব দ্রুতই বন্ধ করা হয়েছিল, অর্থাৎ মূলত আন্দোলনে যাতে বেশি মানুষ ঢাকায় আসতে না পারে সেটি মূল একটা কারণ ছিল বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ বা ট্রেন যারা পরিচালনা করেন তারা জানিয়েছিলেন। তবে দীর্ঘদিন পরে হলেও ট্রেন স্বাভাবিক হয়েছে, এতেই মানুষের স্বস্তি রয়েছে, কারণ যে সমস্যাটি দীর্ঘদিন চলছিল সেখান থেকে কিছুটা উত্তরণ ঘটেছে। এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ আরেকটি বিষয়তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যেহেতু পরিবর্তনের মধ্য দিয়ে সবকিছু যাচ্ছে। রেলে দীর্ঘদিন ধরে যে দুর্নীতির অভিযোগ, টিকিট পেতে যে হয়রানি, কালোবাজারি, সেটিকে এবার তারা আসলে অনেকটা নিয়ন্ত্রণ করতে চান, ঢেলে সাজাতে চান। যে রেলের ভিতরে যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন, দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকেও সরিয়ে দিয়ে একেবারে ফ্রেশ ইমেজ যাদের রয়েছে তাদেরকে রেলের বিভিন্ন জায়গায় তারা নিয়োগ দিতে চান। অর্থাৎ রেলের যে একটা ইমেজ এবং রেলের যে লোকসানের যে বিষয়টি সেটিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার একটা পরিকল্পনা চলছে। সিনসিয়া, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ।